আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুনজাদা নিহত, থিঙ্ক ট্যাঙ্ক সংস্থার দাবি। এরপর থাকছে পাক আফগান গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংয়ে গোলাগুলির আওয়াজ শোনা গিয়েছে, জানালো এএফপি। আরও থাকছে অসংখ্য হত্যা, পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা, 40 সেনা চৌকি দখল করল আফগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন ও শুনছেন। আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুনজাদা নিহত। ইউরোপ ভিত্তিক আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা উসিন্ট এর বরাতে জানা যায়, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুনজাদা নিহত হয়েছেন। শুক্রবার ভোর 6টা 3 মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সংস্থাটি জানায়, পাকিস্তানের বিমান বাহিনীর বিশেষ অভিযান অপারেশন গজব লিল হক এর সময় কাবুলে কয়েকজন শীর্ষ কমান্ডার সহ তিনি প্রাণ হারান। 2021 সালে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে আখুনজাদাই ছিলেন দল ও সরকারের প্রধান নীতি নির্ধারক, যার দিক নির্দেশনায় পুরো শাসন ব্যবস্থা পরিচালিত হতো। এই রক্তকয়ী সংঘাতের সূত্রপাত ঘটে গত 21 ফেব্রুয়ারি, যখন পাকিস্তান তাদের সীমান্ত অঞ্চলে সক্রিয় নিষিদ্ধ গোষ্ঠী টিটিপিকে নির্মূল করতে আফগানিস্তানের নানাগানহার ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায়। সেই অভিযানে 80 জনেরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় ক্রুদ্ধ হয়ে ওঠে তালেবান। এর প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাতে আফগান সেনাপ্রধান ফাসিউদ্দিন ফিতরাতের নির্দেশে ডুরাল্ড লাইন এলাকায় পাকিস্তানি সেনা চৌকি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় আফগান বাহিনী। সে সময় তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অত্যাধুনিক নাইট ভিশন ও লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহারের কথা জানিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন। আফগান বাহিনীর সেই হামলায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাকিস্তান সেনাবাহিনী তাদের পূর্ণমাত্রা সামরিক অভিযান অপারেশন গজব লিল হক শুরু করে। অভিযান শুরুর পরপরই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক কড়া বার্তায় জানান যে পাকিস্তানের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে এবং এখন থেকে কেবল যুদ্ধের মাধ্যমেই এর ফয়সালা হবে। এই পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের মাঝেই তালেবান প্রধানের মৃত্যুর খবরটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক চরম অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। পাক আফগান গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংয়ে গোলাগুলির আওয়াজ শোনা গিয়েছে, জানালো এএফপি। পাকিস্তানের তোরখাম শহর এবং আফগানিস্তানের নানগারহার প্রদেশে সংযোগকারী তুরখাম ক্রসিং দুই দেশের মধ্যে বাসিন্দাদের যাতায়াত এবং পণ্য পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ। গত অক্টোবরে সীমান্তে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে স্থল সীমান্ত বেশিরভাগই বন্ধ করে দেওয়া হয়েছে, তবে তোরখাম ক্রসিং সহ কয়েকটি এই তালিকায় নেই। পাকিস্তান থেকে দেশে ফেরার জন্য অনেক আফগান নাগরিক এই ক্রসিং ব্যবহার করেন। দুই দেশের মধ্যে উত্তেজনার আবহে তাদের অনেকে ক্রমবর্ধমান চাপে রয়েছেন, জীবনযাত্রার অবনতির কথাও বলেছেন। একজন প্রাদেশিক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ক্রসিংয়ে কাছে থাকা শিবিরে বৃহস্পতিবার রাতে চালানো হামলায় বেশ কয়েকজন শরণার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন গুরুতর আহত বলে জানা যায়। পাকিস্তান থেকে আফগান ফিরেছেন এমন এক ব্যক্তি এএফপিকে জানিয়েছেন, তিনি রক্ত দেখেছেন, আহত শিশু ও নারীদেরকেও দেখেছেন। অসংখ্য হত্যা, পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা, 40 সেনা চৌকি দখল করল আফগান। গত সপ্তাহের বিমান হামলার জবাবে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা চালিয়েছে আফগানিস্তান। সে সঙ্গে পাকিস্তানের অন্তত 40 সীমান্ত সেনা চৌকিও দখল করেছে আফগান সেনারা। বৃহস্পতিবার রাতে চালানো এই হামলার পর পাকিস্তানের কিছু সেনাকে জীবিত অবস্থায় ধরে নিয়ে গেছে তারা। এছাড়া অসংখ্য সেনাকে হত্যা করা হয়েছে। দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলছেন, তীব্র সংঘর্ষ শুরু হওয়ার পর আমাদের সেনারা পাকিস্তানি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তাদের অনেক সেনা নিহত হয়েছে এবং কিছু সেনাকে জীবিত আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো শুরু করে আফগানিস্তান। অপরদিকে পাকিস্তান দাবি করছে তারা আফগানিস্তানের বিপুল সেনাকে হত্যা করেছে। এছাড়া অসংখ্য সীমান্ত চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে।